দেশের সব বিভাগেই আগামী ৫ দিন দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। ভারতের ছত্তিশগড়ে থাকা স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হওয়ায় এর প্রভাবে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। আষাঢ় শ্রাবণের চিরচেনা রূপ যেন আবারও ফিরে এসেছে প্রকৃতিতে। দেশের ৮টি বিভাগেই আগামী ৫ দিন টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার আবহাওয়ার বার্তায় জানানো হয়, লঘুচাপের প্রভাবে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভারতের ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় থাকা মৌসুমী স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে বেশ জোরালো অবস্থায় রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বুধ ও বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে বুধবার ৬ বিভাগে এবং বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এই ২ দিন তাপমাত্রা কিছুটা কম বা অপরিবর্তিত থাকতে পারে। সপ্তাহের শেষ দিকে অর্থাৎ শুক্রবার ও শনিবারও বৃষ্টির এই ধারা বজায় থাকবে। শুক্রবার দেশের প্রায় সব বিভাগে এবং শনিবার সব বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে শনিবার থেকে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার আভাস রয়েছে। আগামী রোববার বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনার কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ফলে সপ্তাহের শুরুতেও দেশজুড়ে ছাতা মাথায় দিয়ে বের হতে হবে সাধারণ মানুষকে। টানা বৃষ্টির এই পূর্বাভাসে যেমন গরম থেকে স্বস্তি মিলবে, তেমনি নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই লঘুচাপের এই প্রভাবে সবাইকে সাবধানে চলাচলের পরামর্শ দিচ্ছে আবহাওয়া অফিস। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।